এদিকে আবাস যোজনার নাম করে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে দিকে দিকে। পাঁশকুড়াতে এবার খোদ জয়েন্ট বিডিওর নাম করে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। একেবারে পাঁশকুড়ার ঘটনা এবং থানার দ্বারস্থ পর্যন্ত হয়েছেন পাঁশকুড়ার বিডিও। যেটা অভিযোগ, ফোন করে পাঁশকুড়ার জয়েন্ট বিডিওর নাম করে টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন গ্রামবাসীদের কাছ থেকে। বিটন চক্রবর্তী আরো জানাবেন। বিটন, দেখো অনুষ্ঠ, তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য জুড়ে বিভিন্ন এলাকাতে যেরকম ভাবে আবাসের দুর্নীতি নিয়ে নানান অভিযোগ উঠে আসছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে খোদ প্রশাসনিক আধিকারিকের নাম করে কিন্তু কাটমানি চাওয়া হচ্ছে। এবং যেটা ঘটনা ঘটেছে এই পাঁশকুড়া এলাকার, সেখানে অন্তত 10 থেকে 12 জনকে ফোন করা হয়েছে জয়েন্ট বিডিওর নাম করে, পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বিডিওর নাম করে সেখানে ফোন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনার নাম আবাস তালিকাতে রয়েছে, আপনি যদি বাড়ি নিতে চান নির্দিষ্ট পরিমাণ টাকা আমাদের কাছে দিতে হবে। স্বাভাবিকভাবে এই বিষয়টি যখন সামনে আসে তা নিয়ে কিন্তু হইচই শুরু হয়ে যায় এবং খোদ পাঁশকুড়া ব্লকের বিডিও তিনি কিন্তু প্রতিকার চেয়ে পাঁশকুড়া থানার দ্বারস্থ হয়েছেন এবং পার্টিকুলার দুটো নাম্বার থেকেই কিন্তু এই ফোন করা হচ্ছে বিভিন্ন উপভোক্তাদের কাছে এবং সেই ফোন করে কিন্তু সেখানে আর্থিকভাবে টাকা চাওয়া হচ্ছে তাদের কাছ থেকে। তো আর এই ঘটনার সামনে আসার পর থেকে কিন্তু রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। ধন্যবাদ বিটন। বেআইনিভাবে গাছ কাটার প্রতিবাদ করেছিলেন, তার জেরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসেই আগুন ধরিয়ে দেওয়া হলো। ছবি রেখেছি আপনাদের সামনে। প্রাক্তন ব্লক সভাপতি অনুগামীরাই আগুন লাগিয়েছে অভিযোগ করছেন গলসির পতনা পুরসা পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তার অনুগামীরাই প্রহৃত আগুন লাগিয়ে নাটক করে ঘটনা ধামাচাপা দিতে চাইছে বিরুদ্ধ গোষ্ঠী, এমনই দাবি প্রাক্তন ব্লক সভাপতি। কি বলছেন তারা? তৃণমূলের দুই গোষ্ঠী, তাদের দুজনেরই কি বক্তব্য শোনাবো প্রথমে। পুরোপুরি ভুল, আগুন লাগায়নি। ওই যে ছেলেটার নিয়ে ঝামেলা হয়েছিল সেই ছেলেটাকে মানে মারধর করেছে, ওই 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 ঘরটায় নিয়ে গিয়ে মারধর করেছিল, সেইটা নিয়েই ঝামেলা। তারপরে যখন পুলিশ আসে ওরা নিজেরাই আগুন লাগিয়ে দিয়েছে, ওটা নিজেরাই আগুন লাগিয়েছে। পুলিশ সেটা তো দেখছে, পুলিশ বের করে দিবে কারা আগুন লাগিয়েছে। সিসি ক্যামেরা আছে, সব বুঝতে পারবে। ওখানে সিসি ক্যামেরা আছে, ওখানে পাশের বাড়ি আছে, পাশের বাড়ি এক বাড়ি আছে লাগোয়া, হ্যাঁ তারাই বলে দিবে কারা আগুন লাগিয়েছে। কিছু দুষ্কৃতী আছে যারা তৃণমূল নাম করে তৃণমূলের ফ্ল্যাগ ধরে তৃণমূল করছি বলে পঞ্চায়েতের একটা গাছ একজন কেটেছিল। পঞ্চায়েতের আন্ডারে থাকা গাছ, পঞ্চায়েতের লাগানো গাছ, সেই গাছ পঞ্চায়েতের পারমিশন না নিয়ে, ফরেস্টের পারমিশন না নিয়ে কেটেছিল। সেই বেসিকে আমরা পঞ্চায়েতের তরফ থেকে তাকে বলা হয়েছিল যে পঞ্চায়েতের গাছ তুমি কার পারমিশনে কাটলে, কেন কাটলে, তোমার তো পঞ্চায়েতের পারমিশনের প্রয়োজন ছিল। সে বলেছিল যে আমি বেশ করেছি, কেটেছি। যেহেতু পঞ্চায়েতের গাছ কেটেছে, পঞ্চায়েত তরফ থেকে ফরেস্টকে, বিডিওকে, ওসিকে কমপ্লেন করা হয়েছিল। এই কমপ্লেনটা করেছি বলে ওই যার গাছ কেটেছি সে আরও কিছু জনকে নিয়ে 25-30 জনকে নিয়ে আমাদের পার্টি অফিসটা আগুন লাগিয়ে দিয়েছে। এখন বর্তমানে ওরা এক্স ব্লক সভাপতি জাকির হোসেনের আন্ডারে পার্টিটা করে। প্রতিবাদ করেছিলাম বলে এই আগুনটা লাগিয়েছে।